এরপর তাকে অ্যারেস্ট করা হইলো, তাকে নিয়ে যাওয়া হলো। আমাদের সাধারণ বাউলরা তারা ওই মানিকগঞ্জের হয়তো কোথাও সরকার সাহেবকে দেখার জন্য কোর্টের আশেপাশে ছিল, অতর্কিতভাবে তাদের উপর হামলা করলো। এটা নিন্দনীয়। আমাদের বাউল হেলাল সরকার ভাই আহত হয়েছে, তাকে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে লাথি দিয়ে তাকে ফেলে দিচ্ছে। এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় কাজ। আমরা কিন্তু মারামারি মানুষ না, আমরা কিলের মানুষ না, আমরা মিলের মানুষ। আজকে একটা ঘটনা ঘটছে, আমাকে অনেকবার মানে আমাকে যেখানে যেটা হচ্ছে আমি সবটা জানি, আমাকে নক করে কেউ না কেউ জানায়, কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন কথা হচ্ছে যে ওনারাও ওই আমাদের আলেম ওলামা যারা আছে ওনারা বলতেছে যে ওনাদের লোক নাকি আহত হয়েছে। এটাও ভালো হয়নি যদি হয়ে থাকে, আল্লাহ জানে বাকিটা, ওখানে ছিলাম না সশরীরে। উভয় পক্ষে মামলা হয়েছে, এখন করণীয় কি আমাদের? আজকেও বাউলদেরকে আঘাত করলেন, বাউলরা ওই সাধারণ বাউলরা তারা তো লাঠি সোটা নিয়ে যায়নি, তারা তো পাগল ফকির, তারা গিয়ে দাঁড়াইছে মানববন্ধন করবে। মানববন্ধনে তো সবার অধিকার আছে, প্রত্যেকটি লোকের অধিকার আছে মানববন্ধন করে। কারণ যদি আঘাত আসে, অন্যায় হয়, সে তারা মানববন্ধন করতে পারে ভাই। এখানে গিয়ে তাদেরকে মারতে হবে। 7 জন লোক আজকে বগুড়াতে হসপিটাল আছে, তাদের মোবাইল টোবাইল ভেঙে দিচ্ছে। আমাকে এক ভাই ফোন করে বললো, ভাই যে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, সেটা নাই, আমি আপনাকে বাটন মোবাইল দিয়ে আপনাকে ফোন দিছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সরকার সাহেব কিন্তু জেল, তার সাথে আমার সামনে অনেক পালা গান আছে। কারণ জি পরমের পালা, এই বিষয়টাকে বুঝতে হবে যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে এটা পালা, এটা হচ্ছে একটা অভিনয়। একজন জীবর পক্ষে বলে, একজন পরমের পক্ষে বলে। যারা ঘন্টার মধ্যে তো আমরা প্রথমে বলিনি যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, এটা ক্ষমা করবে। কারণ একটা বক্তা যখন 1-2 ঘন্টা আলোচনা করে, একটা দুইটা কথা তার এদিক সেদিক হইতে পারে। এটা তো একটা অভিনয়, জীবের পক্ষে অভিনয়। আমিও জীব পরম অনেক পালা করেছি, সরকার সাহেবের সাথে আমার জীব পরমের পালা আছে, অনেক শিল্পীদের সাথে আছে, আমাদের মুরব্বী যারা ছিল তাদের সাথে আছে। এটা অভিনয় ক্ষেত্রে গিয়া সেইটা কথাটা উপস্থাপন করছে। এখন অনেকে অনেক বক্তারা তো অনেক আলোচনা করে, যাক এটা তাদের বিষয়। কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না, এখান থেকে চলে যেতে হবে একদম। এটা নশ্বর জগৎ, 3.5 হাত মাটি হচ্ছে সবার ঠিকানা। আর পরম স্রষ্টা যিনি আমার আল্লাহ, অবশ্যই একদিন মানুষের হিসাব দিবে, বিচার করবে। তো আজকেও আপনারা মারলেন, এখন এটার কি ফয়সালা আছে আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো। আমি মিনতি করব, মানিকগঞ্জের প্রত্যেকটি মানুষ ভালো, আমাদের দেশের সবাই ভালো, সংস্কৃত বড় মানুষ। আলেম ওলামারা খারাপ এটা আমি বলবো না, তারাও ভালো। তাদের মধ্যে 2-4 জন থাকতে পারে একটু উগ্রভাবে কথা বলে, ভালো লোক তো আছে। আমাদের একজন শায়েখ ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, তো ওনাকে আমি বলবো যে আজকে যদি আপনার ছোট ভাই বা আপনার সন্তান, কথা বলতেছি হুজুর, আপনার ইনায়াতুল্লাহ আব্বাসী হুজুরকে বলতেছি যে আপনি তো আমরা কিন্তু আপনাদের ওয়াজ শুনি, আমরা কিন্তু আপনাদের ভক্ত, আপনারা হয়তো জানেন না। আমরা বিভিন্ন যারা আছে বড় বড় মাওলানা সাহেব যারা আছে, শায়েখ যারা আছেন আমাদের দেশে ওয়াজ করে, আমরা কিন্তু শুনি, সময় পেলে তাদের কথা শুনি। তাদের যে ভালো কথাটা এটা আমরা গ্রহণ করি, মন্দ যদি একটা কথা এদিক সেদিক হয় আমরা ওগুলো বর্জন করি। তো আমি আব্বাসী হুজুরকে বলবো যে আজকে যদি আমি আপনার ছোটো ভাই হইতাম, আবুল সরকার সাহেব যদি আপনার ছোটো ভাই হইতো, অথবা আপনার ছেলে হইতো, আপনি হয়তো তারা বুঝাইতেন, তারে আপনি বুঝাই বলতেন যে এটা ভালো করো না। কিন্তু যেভাবে বলতেছেন আপনারা, তাই এটা আসলে বিষয়টা আমি জানি আপনারা জানেন, আমাদের চাইতেও ভালো জ্ঞানী আপনারা। আমরা তো জ্ঞানী না, আমরা আসলে মূর্খ সূক্ষ্ম মানুষ, আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনো কিছুই নেই। তা আপনারা বলেন আপনাদের তরফ থেকে আপনাদের যা মনে চায়, অসুবিধা নেই। তবে একটু বলবো যে আপনার যদি আজকে কাছের আমরা যদি আত্মীয় হইতাম, ছোটো ভাই হইতাম, কিংবা আমার ছেলে সমতুল্য, আপনার ভাই সমতুল্য, ছোটো ভাই সমতুল্য, ছোটো ভাই একটা বেয়াদবি করবে, এটা বড় ভাই করতে বলে তারা বুঝানো, তারা ক্ষমা করে দেওয়ার। ক্ষমাই তো ইসলাম ধর্মের একটা মূল ভিত্তি, তাই না? ইসলামের এই ভিত্তিটা তো রসুল অনেক ক্ষমা করে দিচ্ছেন, হিন্দারে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, আমাদের যেহেতু অনেক বেশি জানেন, আমরা তো কিছুই জানি না, আমরা অজ্ঞানী সজ্ঞানী মানুষ, মূর্খ সূক্ষ্ম মানুষ। তা আমি যে কথাটি বলার জন্য আসছি, অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। আমার কাছে তো প্রতিদিন আমি দিনে ঘুমাতে পারি না, ফোন আসতেই থাকে। আমি ছোট্ট একজন মানুষ, আমি বলবো যে মানিকগঞ্জের মানুষ যারা আছেন, যেহেতু মানিকগঞ্জে ঘটনাটা ঘটেছে, আপনারা 5 জন মুরব্বী, আপনাদের যে আলেম ওলামা আছে তাদের থেকে 5 জন মুরব্বী ডাকেন, এবং আমাদের পক্ষ থেকে 5 জন মুরব্বী থাকুন, বসে এটা একটা মিট করেন। আর আমার আবুল সরকারের কষ্ট দিয়েন না আপনারা। একটা বাউল মানুষ, শিল্পী মানুষ, আমরা কারো মাথা বাড়ি দিয়ে যাই না, আমাদের অভ্যাসে নেই, চরিত্রে নেই। আমরা আমাদের গুরুর যা শিখেছি আমরা সেই কথাগুলি বলি বেশিরভাগ। তো আপনাদের 5 জন মুরব্বী ডাকেন আলেম ওলামা আমাদের পক্ষ থেকে। আমাদের 5 জন মুরব্বী, আমাদের যেমন ফরহাদ মজহার মহোদয় আছেন, আমাদের মোস্তফা সরওয়ার ফারুকি ভাই আছেন, আমাদের উপদেষ্টা, আরও যারা আছে এই ধরনের লোক, আমাদের ষষ্ঠ উপদেষ্টা মহোদয় যিনি আছেন, এরকম লোক কিছু ডেকে, জ্ঞানী লোক আপনাদের মধ্যে থেকে ডাকেন কয়েকজন, ডেকে আপনারা একটু বসেন, বৈশা একটা আলোচনায় আসেন। আমার মনে হয় আলোচনাটা করলে ভালো হইব। কারণ এই আলোচনা তো কোর্টে গিয়েও হবে, কোর্টে যখন যাবেন তখন 2 পক্ষই আপনার ওই 2 পক্ষের উকিল দাঁড়াবে, ওই পক্ষের উকিল আলোচনা করবে, এই পক্ষে বিপক্ষের উকিল আলোচনা করবে। তো যেহেতু আলোচনা হবে,
এই আলোচনাটা আপনারা বসে এক জায়গায় একটু প্রশাসনের লোক থাকবে, তাদেরকে নিয়ে এটা একটা মিটমাটের একটা ব্যবস্থা করে, এটা আমি করো জোরে। আপনারা মুরব্বী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, আপনারা আমাদের গুরুজন যারা আছেন, তারা বসে এটা একটু মিট করে দেন। বাউল মানুষ, কারণ জেলখানায় আমি মিথ্যা মামলা জেলে গেছিলাম, আল্লাহ মাফ করুক, ওই জায়গায় যেন মানুষ না যায়, ওই কাজ যেন না করে। এটা যিনি গেছে যে জেলখানায়, সেই বুঝতে পারবে যে এটা কি একেবারে খুব ইয়ের জায়গা। তা তার ভাগ্যে ছিল হয়তো এটা। আমি আবারও উদারতা আহ্বান জানাবো, আপনারা বসে একটা আপনাদের যে আলেম ওলামা যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা মানিকগঞ্জ থেকে, যেহেতু ঘটনার সূত্রপাত মানিকগঞ্জে, আপনারা বসেন। আমাদের যারা আছে মুরব্বী, আমরা তাদেরকে বলবো, অনুরোধ করবো যে তারা যেন একটু যায়, গিয়ে বসে আপনারা দয়া করে জিনিসটা একটু মিটমাট করেন। আর বাউলদের গায়ে আর আঘাত করেন না, এটা কী মারবেন? আমরা তো এমনি মরা মানুষ, আমাদেরকে মাইরা লাভ কি? ভুলের মধ্যে কিন্তু কেউ না, আমারও ভুল আছে, ভুল ধরতে গেলে তো পদে পদে ভুল, কথায় কথায় ভুল, অনেক ভুল হয়। ভুল মানুষ মাত্রই নাকি ভুল? দয়া করে, একটু দয়া করে, রহম করে আমাদের সরকার সাহেবকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, তারা ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। আপনি একটু আলোচনার টেবিলে বসেন। মানিকগঞ্জে যারা আছেন ভাই, আমার এই লাইভটা যদি দেখেন, দয়া করে আপনারা একটু যোগাযোগ করবেন। বিশেষ করে আমাদের আলেয়া আপা, আলো বেগম, আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকার সাহেবের সহধর্মিনী, উনি আছে, ওনার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে একটা আলোচনার মাধ্যমে এই জিনিসটা একটা ফয়সালা করেন, এটা মনে হয় ভালো হয়। নবীনগর সংবাদ টিভি। নান্দনিক তথ্য সন্ধানী নবীনগর সংবাদ টিভি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে।